আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪ কোটি টাকার গবাদি পশু ও হাঁস মুরগি। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত ৪,১৩৪ জন খামারি। ক্ষতি সামাল দিতে খামারিদের আর্থিক প্রণোদনার আশ্বাস সংশ্লিষ্টদের। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীতে হঠাৎ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় ৯৮,২৫৫টি গবাদি পশু ও প্রায় ৩ কোটি হাঁস মুরগি। নষ্ট হয় পশু পাখির দানাদার খাদ্য, খড় ও ঘাস। বানের পানি নিঃস্ব করেছে উদ্যোক্তা ও খামারিদের। আমার ২৪,০০০ ছিল, এর ভিতরে ১৮,০০০ মারাই গেছে। এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ছিলাম না এই ভয়াবহ বন্যার কবলিতে, যে আমরা পূর্বে পড়ি না, এই ধরনের অভিজ্ঞতা ছিল না আমাদের। বন্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে মনে করুন ভিতরে গ্যাস হয়ে গেছে, এই জন্য মুরগি মারা যাইতেছে। এখন আমরা কোনো রকম মুরগি বাঁচাইতে পারতেছি না। আমাদের এখানে গরু পানি ওঠার পরে গরুর খাওয়ান, খের, ঘাস এবং রেডি করা খাদ্য সব পানি নিয়ে গেছে। আমাদের ঘর ভাঙছে, গরু মারা গেছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গড়ে ওঠা এসব ক্ষতিগ্রস্ত খামারিরা এবারও ঘুরে দাঁড়াতে চায় সরকারি সহায়তায়। আমি ক্ষতিগ্রস্তর আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হই। এখন যদি সরকার কোনো রকমের সহায়তা করে আমরা ঘুরে দাঁড়ানো সম্ভব। খামার পানিতে ভেসে যায়, এতে আমি প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হই এবং নিঃস্ব হয়ে যাই। আমাদের দাবি সরকার আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে সুদমুক্ত ঋণ দিব বা আর্থিক সহযোগিতা করবে, তাহলে হয়তো আমার ঘুরে দাঁড়ার সম্ভাবনা আছে। প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হলেও মিলছে না বরাদ্দ। খামারদের জন্য যে আমরা তাদের যে ক্ষুদ্র ঋণগুলি আছে বিনা সুদমুক্ত, যাতে তাদেরকে আমাদের সাধারণ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন এনজিও, জিও এনজিও সবাই যাতে তাদের পাশে ক্ষুদ্র ঋণ দিয়ে দাঁড়ায়, তাহলে তারা দাঁড়াতে পারবে। নতুন করে সুদমুক্ত ঋণ সহ সরকারি আর্থিক সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন খামারিরা। আল মুকসিদ, চ্যানেল আই। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দুদিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুরের সদর ও রামগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার ১০০রও বেশি গ্রাম আবারও প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দিশেহারা হয়ে পড়েছেন লাখো মানুষ। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও পানিতে ডুবে গেছে ফসলি ক্ষেত। দ্বিতীয়বার বীজতলা সবজি ও আমনের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। মৎস্য ও কৃষি খাতে ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যায় নিঃস্ব কৃষক। বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা পানির চাপও বেড়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন ফসল আবাদে জরুরি পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। দর্শক, চ্যানেল আইয়ের কৃষি সংবাদের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।